হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি এবং কথা যখন একে অপরের সাথে কথা বলতে থাকে তখন কথার হঠাৎই মাথা ঘুরিয়ে যায় এবং সে পড়ে যেতে থাকে। তারপর এভি তাকে কোনোভাবে সামলে নেয় এবং তাকে জল টল দিলে কথা একটু সুস্থ হলে পরে সবাই সেখানে আসে, সবাই তাকে জিজ্ঞাসা করে যে কি করে তার মাথা ঘুরিয়ে গেল। তখন এভি বলে, মাথার আর দোষ কি, মাথায় তো গোবর ভর্তি, গোবরগিরির তো আর শেষ নেই, সকাল থেকে খেয়েছিস কিছু? তখন কথা ইশারা করে যে না, সে কিছু খায়নি। তখন এভি বলে, জানতাম, গোবরগিরির তো শেষ নেই। অঙ্কিত তখন বলে, বকছিস কেন, কি অবস্থায় এসেছিল এখানে দেখেছিস তো? তখন এভি বলে, আর বকবো না, সকাল থেকে কিচ্ছু খায়নি, তার ওপর উনি চললেন মুকুট চোর ধরতে, বাড়াবাড়ির কোনো লিমিট নেই। এরপর এভি আপেল নিয়ে আসে আর কথাকে দেয়, পরে কথাও এভিকে আপেল খেতে বলে। এদিকে কথা যখন গুহবাড়ি ফিরে আসে তখন সবাই খুব খুশি হয়, আর কর্তা দাদু কর্তা দিদা কথাকে খুব আশীর্বাদ করে। আর সবাই এটাও চায় যে এভিও কথা যেহেতু এই ঠাকুরের মুকুটটা খুঁজে বের করেছে, তাই ওরা দুজন মিলেই কিরিট অভিষেকটা একসাথে করুক। কিন্তু এভি খুব রাগ করে কর্তা দাদুর ওপর, আর সে বলে যে আমার কেরিয়ার বিজনেস ছেড়ে আপনার পছন্দের বৌমাকে বারবার বাঁচানোটাই তো আমার কাজ, এই জন্যই তো বিয়েটা দিয়েছিলেন আপনি। তা বারবার এই পাচককেই তার কাজকর্ম কম্প্রোমাইজ করে বাঁচাতে আসতে হয়। এরপর এভি রেগে গিয়ে তার ঘরে চলে যায়। তারপরে কথাও এভির কাছে যায় এবং এভিকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু এভি আর কথার মধ্যে ঝামেলা হতে থাকে এবং এভি বলে যে না, সে কিছুতেই ঠাকুর ঘরে যাবে না। এবং কেন যাবে না সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু এভি ছোটোবেলা থেকেই তার মাকে হারিয়েছে এবং সে বারবার মা আনন্দের কাছে তার মাকে চেয়েও পায়নি, তাই তার খুব রাগ হয়েছে। এরপরে আপনারা আগামী পর্বে দেখবেন যে অনেক বাধা বিপত্তির পরেও এভির মত না থাকা সত্ত্বেও সে শেষে সন্ধ্যা আরতির সময় সেখানে আসে এবং কথার সাথে মা আনন্দের একসাথে আরতি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই রকম প্রতিদিন কথার আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।